নাম্বার হলো সওমে রমজান, রমজান মাসের রোজা। 2 দিন পরে রোজা আসতে চলেছে। মুসলমান কিছু মানুষ আছে রমজান মাসের আগে খুব তাগড়া জওয়ান মুসলমান, কিন্তু রমজান মাস আসলে হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, মাথার ব্যথা, নাহলে সুগার বেড়ে যাবে, না হলে আপনার থাইরয়েড বেড়ে যাবে, না হলে আপনার বিপি বেড়ে যাবে, সব বেড়ে যাবে। মুসলমান তখন ওই ব্যক্তিটা কোন রকম বাহানা করে রোজা রাখতে চায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, ও হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা মুস্তাহাব কোনো আমল নয়, সুন্নত কোনো আমল নয়। রমজান মাসের রোজা রাখাটা প্রত্যেক মুসলমানের জন্য, যদি সাবালক সাবালিকা হয় এটা হয়ে যাবে ফরজ। এটা কি ফরজ? সাবালক সাবালিকা কার 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 প্রতি যেন রোজা ফরজ হয়ে যায়। একজন ছেলে যখনই সাবালক হলো, একজন মেয়ে যখনই সাবালিকা হয়েছে, রমজান মাসের রোজা ফরজ হয়ে যায়। সাবালক সাবালিকা কখনো হয়? মুসলমান আপনাকে বলতে চাই, একজন ছেলে 10 থেকে 15 বছর মধ্যবর্তী সময় সাবালক হয়ে যায়। যখন তার স্বপ্ন দোষ শুরু হবে, সাবালক ধরে নেওয়া হবে। আর যদি তার 15 বছর আগে সাবালক ছেলেটা না হয়, 15 বছর কমপ্লিট করতে করতে সাকে সারা আপনার সাবালক ধরে নেওয়া হবে। একটা মেয়ে 9 থেকে 14 বছর বা 15 বছরের মধ্যবর্তী সময় সাবালিকা হয়ে যায়। মেয়ের যখন মিন্স শুরু হবে, মেয়েটাকে সাবালিকা ধরে নেওয়া হবে। মেয়ে যখন শরীর পরিবর্তন হবে, তখন সাবালিকা ধরে নেওয়া হবে। যখন এই সাবালক বা সাবালিকা হলো, এর প্রতি রমজান মাসের রোজা রাখা ফরজ 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 হয়ে গেছে। এবার যদি এই ব্যক্তি বা এই মহিলাটি রমজান মাসের রোজাকে পরিত্যাগ করে, তাহলে গুনাহগার, গুনাহে কাবীরার মুরতাকিব, আযাবে জব্বারের মুরতাকিব হবে, একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ভাই, আপনাদের বলতে চাই, আপনার ছেলেটা 14-15 বছর বয়স, মাধ্যমিক দিবে বলে বলছে, বাপু তোমাকে রোজা রাখতে হবে না, রমজান মাসে এই কি বলছে, তোমার এই টিউশন আছে, প্রাইভেট আছে, এরকম বাহানা দিয়ে বাপ পর্যন্ত নিজের ছেলেকে রোজা রাখতে নিষেধ করে, মা পর্যন্ত নিজের মেয়েকে রোজা রাখতে নিষেধ করে। এ ভাই, আপনাকে বলতে চাই, সন্তান লালন পালন করতে যদি নাই পারেন, বিবাহটা করেছিলেন কেন? সন্তানকে জন্ম দিয়েছিলেন কেন? মুসলমান, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার ছেলে যদি 14-15 বছর আপনার বয়স হয়ে যায়, 12-13 বছর বয়স হয়ে যায়, আর সাবালক বা সাবালিকা যদি হয়ে যায়, আপনার ছেলে মেয়ে, বাপের উচিত ছেলে যদি রোজা না রাখে, ওই ছেলেটাকে জবরদস্তি করে রোজা রাখানো। এই ছেলে তোমাকে রোজা রাখতে হবে, এই মেয়ে তোমাকে রোজা রাখতে হবে, এটা বলা। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এমন আছে যারা বাপ হয়ে বলে যে, বেটা ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, সমস্যা আছে, প্রাইভেট আছে, রোজা রাখার দরকার নাই। বলে না জি, আছে কিছু লোক। তাই বলতে চাই, হ্যাঁ, প্রায় লোকেই আছে। রমজান মাসের রোজা আসছে বাপ, না তো আপনি বাহানা করবেন, না আপনার ছেলে মেয়েকে বাহানা করবেন। একটু আগে হাদিস পড়লাম, সাহাবায়ে কেরাম যখন রোজা আসতো, নিজের বাচ্চাদেরকে, যারা মেচুর সাবালক সাবালিকা নয়, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার প্র্যাকটিস করাতেন এইভাবে যে, ছোট বাচ্চাকে রোজা রাখতে দিয়েছেন, যেই বাচ্চারা পুতুল বলছে খেলনা নিয়ে খেলে, এইরকম ছেলেকে রোজা রাখতেন। যখন তারা খাবার চাইতেন, আম্মা ভুখ লেগেছে, তখন সাহাবায়ে কেরাম কি করতেন, সেই ছেলেদেরকে খেলনা দিতেন, খেলাতে মত্ত রাখতেন, খেলাতে বিজি রাখতেন, যেন ভুখ টুক না লাগে। তারা এইরকম করে প্র্যাকটিস করে নিজ ছেলেকে, নিজ মেয়েকে রোজা রাখতে শিখেছেন। আর আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা 14-15 বছর বয়স হয়ে যায়, তারপরেও আমরা রোজা রাখার জন্য তাকিদ করি না, বরং আমরাই হালকা করে, হালকা ভাবে, মানে রোজাটাকে হালকাই নিয়ে আমরা রোজাটাকে পরিত্যাগ করি। একজন মানুষ রোজা রেখেছে। মুসলমান, রোজা কাকে বলা হয়? রোজা হলো খাওয়া, পান করা এবং স্বামী স্ত্রী সবজ থেকে নিজেকে আপনার বিরত রাখা, এটাকে বলা হয় রোজা। এটাকে বলা হয় রমজান মাসের রোজা বা রোজা। সম্মানিত মুসলিম সমাজ, এই রোজার মধ্যে কোন নতুন যুবক বিবাহ করেছে, কন্ট্রোল করতে পারেনি, আপনার মিলেমিশে করে নিয়েছে, এই ক্ষেত্রে ইসলাম বলছে এই ছেলেটাকে কাফারা দিতে হবে। কি কাফারা? এই ছেলেটাকে কাফারা দিতে হবে যে একে একটা গোলাম আজাদ করে দিতে হবে, একটা গোলাম ক্রয় করে আজাদ করে দিতে হবে। বর্তমানে গোলাম নাই। মুসলমান 2 নাম্বার অপশন, যদি গোলাম আজাদ না করতে পারে, নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, মুসলমান ইচ্ছাকৃত রোজা নয়, কন্ট্রোল করতে পারেনি তো আপনার করে নিয়েছে, মুসলমান তারপরে বলছে 2 মাস
কন্টিনিউ তাকে রোজা রাখতে হবে। কয় মাস? এর জোরে বলো কয় মাস? 2 মাস। একটা রোজা ভেঙেছে, একটা রোজাকে শেষ করেছে, এই জন্য 2 মাস রোজা কন্টিনিউ তার জন্য কাফারার জন্য রোজা রাখতে হবে। আর যদি 2 মাস রোজা না রাখতে পারে তাহলে কমসে কম 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এটা হলো রোজার কাফারা। মুসলমান যারা কন্ট্রোল বা বিবাহের পরে স্বামী স্ত্রী কোনো রকম করে নিয়েছে, এদের জন্য কাফারা এটা। আর যারা ইচ্ছাকৃত রোজাকে ভঙ্গ করে দেয়, যারা ইচ্ছাকৃত রোজাকে বাদ দিয়ে দেয়, সুগারের বাহানা দিচ্ছেন, আপনার পেটের ব্যথার বাহানা দিচ্ছেন, ল্যাংড়ামির বাহানা দিচ্ছেন, আপনার বিপির বাহানা দিচ্ছেন। আরে ভাই, আপনি বাহানা দিচ্ছেন কাকে? আপনার ইমাম সাহেবকে, আপনার মুফতি সাহেবকে, আপনার মৌলভী সাহেবকে? না 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 না, মৌলভী সাহেব আপনার উপর রোজাকে ফরজ করেনি, মুফতি সাহেব আপনার প্রতি রোজাকে ফরজ করেনি, বরং রোজাকে ফরজ কেনওয়ালা বলেন কে? এই রোজাকে ফরজ করেছেন বা আল্লাহ। এই বাহানাটা দিচ্ছেন আল্লাহকে যে আমার বিপি বেড়ে গেছে, বাহানা দিচ্ছেন আল্লাহকে আমার সুগার বেড়ে গেছে, বাহানা দিচ্ছেন আল্লাহকে যে আমার হাঁপানি অসুখ আছে। মুসলমান আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে এই বিপিতে তুমি রোজা রাখতে পারবে কি পারবে না, এই সুগারে তুমি রোজা রাখতে পারবে কি পারবে না। তাহলে বাহানা দিয়ে কোনো লাভ হবে ভাই? বাহানা দিয়ে লাভ হবে? ইসলাম কঠোর নয়, ইসলাম কঠোর নয়, ইসলাম শান্তি শিখায়, ইসলাম আসানি শিখায়। এই জন্য ইসলাম বলছে যদি অতিরিক্ত কেউ বুড়া হয়ে যায়, অতিরিক্ত কেউ বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা অতিরিক্ত হয়ে গেছে, রোজা রাখার কন্ডিশনে নাই, তাহলে ইসলাম কি বলছে? তাকে আপনার রোজার বদলায় এক এক দিন এক একটা করে মিসকিনকে খাবার খাওয়াতে হবে। কি করতে হবে জি? এক এক রোজার বদলায় কি করতে হবে? এক একটা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তো ফ্যাসিলিটি তো আছে। বাচ্চাদের প্রতি রোজা ফরজ নয়। মুসলমান যারা খুব বৃদ্ধ, যাদেরকে শাইখে ফানি বলা হয়েছে, মুসলমান যারা খুব বেশি বৃদ্ধ, খুব বেশি বৃদ্ধা, তাদের জন্য ফ্যাসিলিটি আছে। কিন্তু ভাই আপনারা তো ওই টাইপের হননি, সুতরাং রমজান মাসের রোজাটাকে বাদ দিয়েন না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। উল্লেখযোগ্য কয়েকটি মাসলা রমজান মাসের রোজা সংক্রান্ত। মুসলমান আমাদের দেশে কিছু কিছু আপনার রমজান মাসে কিছুটা মিস্টেক করা হয়। যেমন আপনাকে বলতে চাই, আজান না হওয়া পর্যন্ত আপনার ওই সায়রি খেতেই আছেন। মুসলমান আজান না হওয়া পর্যন্ত, এই ধারণা আপনার ভুল। মহারাজপুর মাদ্রাসা থেকে আপনাকে ক্যালেন্ডার দেওয়া হয়েছে, শেষ সেহরির সময় দেওয়া হয়ে গেছে। আপনি ওই শেষ সেহরি থেকে যেটা সময় দেওয়া হয়েছে 4টা 20 মিনিট, 4টা 30 মিনিট, যেটা টাইম দেওয়া হয়েছে তার 4-5 মিনিট আগে পর্যন্ত আপনাকে খেয়ে শেষ করে দিতে হবে, তারপরে আপনি খাবেন না। রমজান মাসে আজান কখন হলো এটা ম্যাটার করে না। একটা নির্দিষ্ট টাইম আছে, ওই নির্দিষ্ট টাইমের পরে আধা মিনিট পরেও যদি আপনি খাবার খান, আধা মিনিট, নির্দিষ্ট টাইমের আধা মিনিট পরেও যদি আপনি খাবার খান, আপনার রোজা হবে না। কথা বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? কত মিনিট? আধা মিনিট, 1 মিনিট পর যদি আপনি খাবার খান আপনার রোজা হবে না। সুতরাং টাইমটাকে মেনটেন করবেন। অনেকগুলো মানুষ খেয়েই চলে যায়। আগের বুড়োরা বলছে যতক্ষণ পর্যন্ত এই হাতে চুল দেখা যাচ্ছে তখন খাও, সমস্যা নাই। হ্যাঁ জি, আমাদের দেশে হতো। হ্যাঁ, তখন মুরগা বাগতো, তারপর যেন খাবার শেষ করবে, ওগুলা দেখার দরকার নাই। এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মাদ্রাসার আপনার মুদারিসগণ সুন্দর করে আপনাকে চার্ট দিয়ে দিয়েছে, ইফতার কখন করতে হবে, সেহরি কখন শেষ করতে হবে। সেহরি শেষ হওয়ার আপনার 5-10 মিনিট আগেই আপনি খাওয়া শেষ করে দিন আর চুপচাপ থাকেন। এখানে 2 নাম্বার মাসলা, এখানে একটা মিস্টেক। 2 নাম্বার মাসলা, ইফতার করতে গেছেন। আচ্ছা, ইফতার করার সময় একটি দোয়া পড়া হয়, হয় কি হয় না? কি দোয়া পড়েন জি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি ভাই? এই দোয়াটাকে কিছু মানুষ এই বুধিয়া ইত্যাদি জায়গা কিছু মানুষ আছে যারা বলছে যে এই দোয়া পড়া হলো বিদআত, এই দোয়ার কোনো হাদিস নাই। আপনাকে বলতে চাই, তারা হাদিসের জ্ঞান রাখে না, তারা হাদিসের রিসার্চ রাখে না, এরা হাদিসের গবেষণা রাখে না। এই হাদিসটি বহু ইমামের আপনার তাহাকিক অনুযায়ী হাসান সনদে বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি শোনাতে ভাই? হাসান শোনাতে বর্ণিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 23 আপনার 23 এর মধ্যে লিপিবদ্ধ আছে, ইজা আফতারা, যখন কেউ এই ইফতার করবে, ইয়াকুল, সেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় এই দোয়াটি পাঠ করবে। আলহামদুলিল্লাহ, আমার একটি বই ফাজাইল মাহে রমজান দালাইল ও মাসাইল ও দালাইল, এখানে উল্লেখ করে দিয়েছি অনেকগুলো মাসলা দিয়ে, অনেকগুলো তাহকিক দিয়ে উল্লেখ করে দিয়েছি এই দোয়া পাঠ করা যাবে, এটাকে বিদআত বলা যাবে না। কিন্তু আমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আচ্ছা আপনারা দোয়া কখন পড়েন? ইফতারের আগে না পড়ে? আগে পড়েন না? যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকাতি আফতারতু, এইভাবে করে না, তারপরে খান, এটাই তো মুসলমান। এই যে আগে পড়ছেন, এখানে একটু মিস্টেক হচ্ছে। শুনুন, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ তোমার জন্য আমি রোজা রাখলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, আর আপনার রিজকের উপর, তোমার রিজকের উপর আমি ইফতার করলাম, ইফতার করলাম। তো বলুন তো ভাই, এই দোয়াটি কি ইফতার করার আগে বলবো না পরে বলবো? ইফতার করলাম আগে, হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? ইফতার করলাম যদি আগেই বলেন, ইফতার তো করেননি, ইফতার তো করেননি, তাহলে কখন বলতে হবে? বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন, বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন, আর ইফতারের পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম আর তোমার রিজকের উপর আমি ইফতার করলাম। ইফতার পাস্ট টেন্স, ইফতার করলাম। তো এটা কখন হবে ভাই? ইফতার আগে না পরে? ইফতার করবেন কি দিয়ে? মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে সে যেন ফাল ইফতির আলা তামারিন, সেই ব্যক্তি যেন খেজুর দিয়ে ইফতার করে। কি দিয়ে ইফতার করে? খেজুর দিয়ে ইফতার করে। ওয়া ইল্লাম ইয়াজিদ, আর যদি সেই ব্যক্তি খেজুর না পায়, ফাআলা মাইন, তো পানি দিয়ে ইফতার করবে, কারণ পানিটা হলো পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরে বরকত রয়েছে। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, কারণ পানিতে কি রয়েছে? পাকি রয়েছে। মুসলমান, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, ইফতার হবে না? হবে না? ইফতার তো হয়ে যাবে, তবে সব থেকে উত্তম যেটা, সেটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম। অনেকগুলো মানুষ, এ ভাই এদিকে এদিকে এদিকে, একজন মানুষ ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠতে পারেনি, ফজরের আজান হয়তো ধুলমুল করে উঠেছে। মুসলমান, এবার তো সেহরি খেতে পারলো না, তো রোজা রাখবে কি রাখবে না ভাই? মুসলমান, অনেকগুলো মানুষ রোজা রাখে না, অনেকগুলো মানুষ ভাবে যে না সেহরিটা খেতেই হবে। দেখুন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, তাসাখারু, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা রমজান মাসের রোজার জন্য সেহরিও খাবে, সেহরি খাবে। ফা ইন্না ফিস সাহুর বারকাতান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কারণ যে এই সেহরিতে বরকত রয়েছে, রহমত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খাওয়াতে কি রয়েছে? বরকত রয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আহলে কিতাব আর মুসলমানদের মধ্যে পার্থক্যকারী হলো এই সেহরি খাওয়া। সেহরি খেতে হয়, সেহরিতে বরকত আছে, তবে সেহরি খাওয়াটা ফরজ নয়, সেহরি খাওয়াটা কি? সুন্নত। কেউ যদি সেহরি না খেও রোজা রাখতে চায়, রোজাটা হয়ে যাবে। অতএব কোন ব্যক্তি যদি রমজান মাসে সেহরি পর্যন্ত যদি উঠতে না পারে, আজান হওয়ার পর যদি উঠে, তাহলে শুধু নিয়ত করে নিবে, পানি পান করবে না, সেহরিও খাবে না, খেজুরও খাবে না, কিছুই খাবে না, খালি নিয়ত করে নিবে, আল্লাহ আমি রোজা রাখার নিয়ত করে নিলাম, আজকের দিনে ও রোজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, রোজা অবস্থায় কিছু কিছু কাজ করা যাবে কিনা, এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয়, রোজা অবস্থায় ইনজেকশন যদি লাগায়, রোজা হবে না? হবে না? আপনার ধারণা রোজা হবে না, কিন্তু রিসার্চ করে উলামা আহলে সুন্নাতের মুহাক্কিকগণ বলেছেন, ইনজেকশন করার পরেও রোজা থেকে যাবে, এটা রোজা ভাঙবে না। এই ইনজেকশন কেউ যদি রোজা অবস্থায় করে, রোজা ভাঙবে না। খাবার, পানি পান করা,
এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এইটার নাম হলো রোজা। খাবার খায় মুখ দিয়ে, মুসলমান যেই জিনিস দিয়ে পেটে যাবে ওইটা হলো আপনার রোজা ভাঙনেওয়ালা। যদি কেউ ইনজেকশন করে, ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙে না। তদ্রূপ অনেকগুলো মানুষ এই আপনার বলেছেন যদি খুব প্রয়োজন হয়, রোগী অসুস্থ হয়ে গেছে অনেক কিছু, ও রোজা ভাঙতেও চাচ্ছে না, কিন্তু স্যালাইন না দিলেও চলবে না। স্যালাইনও যদি দিয়ে দেয়, স্যালাইন বুঝেন আপনারা, হ্যাঁ স্যালাইন দিয়েছে, স্যালাইন দেওয়ার পরেও ওর রোজা ভাঙবে না। অনেকগুলো মানুষ এটাকে ভাঙ্গা মনে করা হয়। 2-3 বছর আগে বিহার থেকে একটা নিউজ এসেছিল, এক জায়গাতে এক হিন্দু আপনার হিন্দু বোন, ওর আপনার ব্লাডের প্রয়োজন। কিসের প্রয়োজন? ব্লাড কেউ ডোনেট করছে না, খুব সমস্যার মধ্যে আছে। একটা মুসলমান ঘরের ছেলে ওই হিন্দু মেয়েটাকে গিয়ে ব্লাড দিয়েছিল, এটা নিউজ ছড়িয়ে গেল। কিন্তু ওখানে লিখেছে যে ব্লাড দেওয়ার কারণে ছেলেটা রোজা ভাঙলো, ব্লাড দেওয়ার কারণে রোজাটা ভাঙলো। মুসলমান ব্লাড দিয়েছে, এটাতে আমার অবজেকশন নাই, দিতেই পারে, ও একজন মানুষ আর মুসলমানরাও মানুষ। মানুষত্ব যদি বজায় রাখতে চান তাহলে খুব প্রয়োজন হলে, হিন্দু হলে হিন্দুকেও ব্লাড দেওয়া যাবে, প্রয়োজন যদি থাকে। আর ওর কেউ আর নাই, আপনি ছাড়া আর কোনো পাচ্ছে না, ব্লাড মিলছে না, ইত্যাদি ইত্যাদি। তা আপনি যদি হিন্দুকে, একজন নন মুসলিমকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যাই হোক না কেন, তাকে যদি ব্লাড দেন মানুষের উপকার করার কারণে আপনি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, বিনা প্রয়োজনে দিবেন না, বিনা প্রয়োজনে দিবেন না। মুসলমান আমি বলছিলাম, এখন ব্লাড দিয়েছে, ব্লাড দেওয়ার কারণে রোজাটাকে ভেঙেছে। প্রশ্ন হলো, কাউকে যদি ব্লাড দিতে হয়, ব্লাড দেওয়ার কারণে কি রোজা ভেঙে যায়? মুসলমান, ব্লাড টেস্ট করার কারণে কি রোজা ভেঙে যায়? তো ফাতোয়া হলো এই। মুসলমান আচ্ছা খাচ্ছেন, এটা কি ব্লাড দেওয়ার কারণে খাওয়া হচ্ছে? আরে ব্লাড দেওয়াটাকে খাওয়া হয়? হ্যাঁ, পান করা হয়? হয় না। ব্লাড তো আর বের হলো, রক্ত তো বের হলো। হাত কেটে গেলে রোজা ভঙ্গ হয় না, পা কেটে গেছে রক্ত বের হয়েছে, রোজা ভঙ্গ হয় না। তদ্রূপ আপনার ব্লাড টেস্ট করার যদি প্রয়োজন হয়, রোজা অবস্থায় যদি ব্লাডটা নিয়ে নেয়, এতে রোজার কোনো অসুবিধা হবে? রোজার কোনো অসুবিধা হবে না। তদ্রূপ কারো যদি খুব প্রয়োজন হয়, খুব অসুবিধা হয়, আর আপনি ব্লাড দিতে চাচ্ছেন, ডোনেট করতে চাচ্ছেন ব্লাডকে, এমত অবস্থায় একজন পাকা মুসলমান সে রোজাকে ভাঙবে না, সে রোজাকে ভঙ্গ করবে না, বরং রোজা অবস্থায় সেই ব্যক্তি ব্লাড দিয়ে দিবে আর ও রোজাটা রেখে নেবে, রোজাটা হয়ে যাবে। কারণ ব্লাড দেওয়ার কারণে রোজা নষ্ট হয় না। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে রোজা নষ্ট হয় কিসের মাধ্যমে? স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না। মুসলমান আপনার ভুল করে খাবার খেলে রোজা নষ্ট হবে না, কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি খায় তাহলে রোজা নষ্ট হবে না? হবে না। লুকিয়ে যদি কেউ খায় রোজা নষ্ট হবে না? হবে না। মুসলমান লুকিয়ে যদি স্ত্রীর সঙ্গে মিলেমিশে করে রোজা নষ্ট হবে না? হবে না। মুসলমান কেউ যদি বিড়ির টান মারে রোজা নষ্ট হবে না? হবে না। হ্যাঁ, সিগারেট খায় রোজা নষ্ট হবে কি হবে না? সিগারেট খেলেও রোজা নষ্ট হয়ে যায়, বিড়ির টান মারলেও রোজা নষ্ট হয়ে যায়। লুকিয়ে খান বা দেখিয়ে খান, রোজা নষ্ট হয়ে যাবে। যেগুলাতে হবে না সেটা আমি বলে দিলাম। সুরমা লাগালে রোজা নষ্ট হয় না, তেল লাগালে রোজা নষ্ট হয় না। মুসলমান কি বলছে, আপনার নখ কাটলে রোজা নষ্ট হয় না, চুল কাটলে রোজা নষ্ট হয় না। মা কানে এরকম করে ডানা দিয়ে আপনি কান ফুরফুরাচ্ছেন, এটা দিয়ে রোজা নষ্ট হয় না। আচ্ছা ব্রাশ করলে রোজা নষ্ট হয় কি হয় না? বলছে হয় না। বলবো ব্রাশ মিসওয়াক করলে রোজা নষ্ট হয় না, কিন্তু আমাদের দেশে মানুষ আজীব হয়ে গেছে বাপ। রমজান মাসের ইফতারের টাইম হলো 5:10 আর ও 4টা থেকে মিসওয়াক করছে, 1 ঘন্টা 10 মিনিট। আসরের পর থেকে মিসওয়াক করে 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 করে। আরে আসরের পর মানুষকে বেশি ক্ষতি লাগে। মিসওয়াক করলেন, থুকটা খাবেন না, ফেকবেন জি, ফেলতে হবে না? থুক ফেলতে 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 শরীর আরো ক্লান্ত হয়ে যায়। এতক্ষণ মিসওয়াক করছেন কেন? এত লম্বা মিসওয়াক করার প্রয়োজনটা কি? উযু করার সময় হালকা করে মিসওয়াক করে নেন, এটাই হলো যথেষ্ট। আর বেশিক্ষণ রোজা অবস্থায় মিসওয়াক করার কারণে আপনার রোজাটা ভঙ্গ হতেও পারে। কথা বোঝা গেল? অনেক সময় মনে হয় মিসওয়াক করেছেন, আপনি ডালটা নিলেন, ডালটা চাবিয়ে 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 যেন আপনি করে ঘুট করে আপনার গিলে নিলেন, রোজা নষ্ট হবে না? হবে না? হবে না? হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এই জন্য বেশিক্ষণ আপনার নয়,
অল্পক্ষণ ইফতারের আগে যখন উযু করবেন সেই সময় একটু মিসওয়াক করে নেন। অনেকক্ষণ ধরে মিসওয়াক করতে হবে। হ্যাঁ, যদি কন্ট্রোলে থাকেন করা জায়েজ হবে, তবে এখানে আশঙ্কা থাকে রোজা ভঙ্গ হওয়ার। তদ্রূপ ব্রাশ করলে, কোলগেট দিয়ে ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না ঠিক, কিন্তু রোজা ভঙ্গ হওয়ার আপনার ইমকান থাকে, রোজা ভঙ্গ হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য ব্রাশ না করে মিসওয়াকটা করবেন, এটাই হলো সব থেকে উত্তম। এই মুসলমান, আপনাকে বলতে চাই, গুল করাটাকে অনেকজন মাকরুহ তাহরিমি বলেছেন, কিছু কিছু উলামায়ে কেরাম আবার ভঙ্গ হওয়ার কারণ বলেছেন। সুতরাং রোজা অবস্থায় কেউ গুল করবেন না, গুল থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। রোজাকে বাদ দিয়ে আর কি কি খারাপ কাজ হয় সমাজের মধ্যে, হারাম কাজ হচ্ছে, সেই নিয়ে একটু করে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা